ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপরে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মেথড এর উপরে বেস করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা তোমার হায়ার ম্যাথের একটা প্রবলেম এখানে সলভ করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কি বলছে, an alternating EMF E sin omega t is applied to an inductance and a inductance L and capacitance C in series। তাহলে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স সিরিজে লাগানো আছে, আর এটা যেহেতু রেজিস্ট্যান্সটা বলেনি, রেজিস্ট্যান্সটা ধরে নিতে হবে 0, R equal to 0, তাই তো। So by Laplace transformation method that the current in circuit is E omega by t square minus omega square into L, উপরে হচ্ছে তোমার cos omega t minus cos pt, আর t square equal to 1 by LC, L into C, C মানে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স এর 1 by এটা মাল্টিপ্লিকেশন, বুঝলে, t square equal to 1 by LC, এটা তোমরা জানো এমনি। তাহলে আমাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এর উপরে বেস করে এটাকে সলভ করতে হবে। I কত হবে, I মানে কারেন্ট ইন সার্কিট। তাহলে ধরো একটা সার্কিটে তোমার I মানে তোমার সলিউশন লেখো, তো সার্কিটে তোমার চার্জ হচ্ছে Q and I is applied at time t যদি হয়, তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে, then the differential equation is হচ্ছে L into, এটা তোমরা জানো এমনি, L into di by dt plus q by c equal to, এখানে কি EMF কি E sin omega t, E sin omega t, তাই তো। এবারে আমি এখানে একটা জিনিস তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমি যখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব তখন কিন্তু এই এল এর মতোই এটা দেব, সেই জন্য ওই তোমার ল্যাপ্লাসের এল আর ইন্ডাকটেন্সের এল গুলিয়ে ফেলতে হবে না, সেই জন্য আমি কিন্তু অ্যাপ্লাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, এলটা কিন্তু এখানে তোমার কিন্তু এটা হচ্ছে তোমার ইন্ডাকটেন্স। এইবারে আরেকটা এল নিচ্ছি, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, এলটা এবারে di by dt, এইটা বুঝলে। আর এক্ষেত্রে কি হবে, এখানেও আমি অ্যাপ্লাই করছি, এই হলো প্লাস এল, এটা হচ্ছে ল্যাপ্লাসের, এলটা কিন্তু ল্যাপ্লাস, এল কিউ বাই সি ইকুয়াল টু, এখানে যখনই আমি ল্যাপ্লাসের এ করব, এখানে এটা লেখো, এখানে আমরা কি জানি, এল সাইন at equal to a by square plus a square। ল্যাপ্লাসে সব সময় কিন্তু s টা আসবে, s হচ্ছে একটা প্যারামিটার, বুঝলে, s is a parameter,
ল্যাপ্লাস প্যারামিটার, তাই তো? তাহলে এখানে কি হবে, এখানে আছে ওমেগা, তাহলে ওমেগা বাই ওর মতোই স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। দেখো এইটা অ্যাপ্লাই ল্যাপ্লাস এ হলে অ্যাপ্লাই করলে এটা আসে। এবারে যখন ডেরিভেটিভে আসবে, ডেরিভেটিভের উপরে যখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা হবে, তখন আমরা কি জানি, এখানে এল এফ ড্যাশ টি, হ্যাঁ, এফ ড্যাশ টি ইকুয়াল টু হবে তোমার এস, এটা প্যারামিটার, এফ এস মাইনাস এফ জিরো। এইটা মনে রাখতে হবে যখন ডেরিভেটিভের উপরে অ্যাপ্লাই করব আমি। তাহলে এখানে এটা হচ্ছে ডেরিভেটিভ, তাহলে এখানে লেখো এল, এল মানে এটা তোমার বারবার বলতে হচ্ছে কারণ অনেক সময় ভুলিয়ে যাবে। এল হচ্ছে তোমার ইন্ডাকটেন্স, আর এর কি হবে এবার, এল ইনটু এটা কি হবে এস ইনটু আই পার এস, ঠিক আছে? আই পার এস এইভাবে লিখতে হবে, মাইনাস আই জিরো ওই এর মতোই প্লাস এল ব্র্যাকেটের মধ্যে কি এটা ল্যাপ্লাসে বাই সি ইকুয়াল টু ই ওমেগা বাই স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এবারে যখন তোমার i ইকুয়াল টু যদি 0 হয়, i ইকুয়াল টু 0, q ইকুয়াল টু 0, when t ইকুয়াল টু 0, তাহলে i0 সমান কত হবে, i0 সমান হবে তোমার 0। তাহলে এখানে কি হচ্ছে i0 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে কি হলো, এটা ইন্ডাকটেন্সের এল, এটা কি হলো s ইনটু i ড্যাশ বার s, এটা ল্যাপ্লাসের এই। একটা বলে নি, এখানে যদি ল্যাপ্লাস দিয়ে করা হয় f t, এখানে লিখতে হবে কি f বার s, এইটা হচ্ছে ল্যাপ্লাস অ্যাপ্লাই করার পরে যেটা আসছে তার একটা তোমার সিম্বল আর কি, বুঝলে, বার দিতে হবে। এই হলো, তাহলে আর এখানে থাকছে, তাহলে এই i0 ইকুয়াল টু 0 প্লাস lq, lq হচ্ছে ল্যাপ্লাস কিন্তু বাই c ইকুয়াল টু e ওমেগা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এই হলো। এবারে একটা জিনিস তোমাদের বলে নি, আমরা এইটাকে লিখতে পারি i ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে লেখো i ইকুয়াল টু হচ্ছে dq বাই dt লিখতে পারি, তাই তো? এবারে উই নো, হ্যাঁ উই নো লিখতে হবে, উই নো। এবারে এখানে আমি যদি ল্যাপ্লাস অ্যাপ্লাই করি বাই অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, কি হবে এখানে, এখানে ওই রকম একই হবে i বার s, তাই তো? i বার s ইকুয়াল টু কত হবে, এখানে এখানে হবে এখানে কি হবে dq বাই dt, এইটা অ্যাপ্লাই করো, এইটা s ইনটু এখানে l
এল ইনটু এটা কি হবে এস, তাই তো? এল কিউ, তাই তো? কিউ মাইনাস কিউ জিরো হবে, তাই তো? এস ইনটু এল কিউ মাইনাস কিউ জিরো, আবার কিউ জিরো এর টাইম টি, কিউ জিরো এখানে কি হবে, কিউ জিরো ইকুয়াল টু জিরো, কারণ টি ইকুয়াল টু যখন জিরো, কিউ জিরো ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে তাহলে কিউ জিরো ইকুয়াল টু জিরো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এখানে লেখো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখানে তোমার কিউ জিরো ইকুয়াল টু জিরো, তাহলে এল কিউ ইকুয়াল টু কত হচ্ছে, আই ড্যাশ বার এস বাই এস, তাই তো? তাহলে এল কিউ, এইবারে এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন, এটা নাম্বার ওয়ান ইকুয়েশন, তাই তো? এবারে এখানে আমি যদি এল কিউ এর জায়গায় আমি যদি এইটা লিখি, আর কি হবে, তাহলে এটা মুছে দিই, কি হবে, putting the value of LQ in equation 1, কি হচ্ছে তাহলে দেখো, এখানে L S I বার S, তাই তো? প্লাস এখানে কি হচ্ছে, এটা লেখো I বার S by S into 1 by C, তাই তো? ইকুয়াল টু ই ই ওমেগা বাই স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আই বার এস কমন নিলাম, কি হবে, তাহলে এখানে এলএস পড়ে থাকে প্লাস 1 বাই সিএস, তাই তো? এখানে কমন নিলাম কি, আই বার এস ইকুয়াল টু ই ওমেগা বাই এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, তাই তো? তাহলে আই বার এস ইকুয়াল টু কত হচ্ছে, আই বার এস আই বার এস ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে তোমার 1 বাই, এখান থেকে এটা নিচে আসছে, এখান থেকে আমি কি কমন নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি তোমার এল কমন নিচ্ছি, তাই তো? এল কমন নিচ্ছি, এল কমন নিলে এখানে কি পড়ে থাকে, এস স্কয়ার প্লাস 1 বাই এলসি, আর এসটা উপরে উঠে যাবে, এসসি এলসি, তাই তো? এল এলসি এলসি, তাই তো? প্লাস ইনটু এইটা পড়ে আছে এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে তোমার
নিচে একটা কি ছিল, এস ছিল, তাই তো? তাহলে এখানে পড়ে থাকলো ই ওমেগা ইনটু এস বাই, হ্যাঁ, ই ওমেগা এস, কিংবা এখানে লিখতে পারো ই ইনটু ওমেগা ইনটু এস, তাই তো? দেখো ঠিক আছে। এবারে 1/n সমান কত, আমি এখানে প্রথমেই বলে দিচ্ছি টি স্কয়ার। এখানে লেখো ই ইনটু ওমেগা ইনটু এস বাই এল ইনটু কত হলো এস স্কয়ার প্লাস টি স্কয়ার ইনটু এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, তাই তো? এইবারে একটা জিনিস করো, এই দুটোকে আমি ভাঙবো একদম। তাহলে এখানে রাখো শুধু ই ইনটু ওমেগা বাই এল, তাই তো? আর এর সঙ্গে আমি যদি একটা ধরো, আমাকে কি প্রমাণ করতে হবে, এখানে তুমি নাও পি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তাই তো? এবারে এইটাকে যদি আমি তুমি অনুযায়ী হিসাব করে নেবে, এরকমই আসবে এস এস বাই এস বাই তোমার এস স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মাইনাস এস বাই এস স্কয়ার প্লাস টি স্কয়ার, অনুযায়ী হিসাব করে নেবে, দেখবে এরকমই আসবে। এসটা আমি এর ভিতরে ঢুকিয়েছি, ঠিক আছে? তাহলে এইটাকে, এটা তোমার কি হবে, তাহলে আমার যেখানে যেখানে এস আছে সেইখানে আমার চেঞ্জটা আনতে হবে। এটা তোমার কনস্ট্যান্ট ধরো ই ওমেগা বাই এল ইনটু টি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এবারে আই এস, আই বার এস ইকুয়াল টু এটা হলো। এবারে আমি যদি বোথ সাইডে যদি ইনভার্স, হ্যাঁ, এখানে লেখো আই বার এস, তাই তো? টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাই তো? টেকিং both side inverse Laplace ট্রান্সফরমেশন, তাই তো? ফরমেশন কি হবে, এইটাকে যদি আমি নিই, ইনভার্স নিলে এখানে হয়ে যাবে তোমার আই টি, তাই তো? উল্টে নিলাম আই টি, এটা পড়ে থাকলো ই ওমেগা বাই এল ইনটু টি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তাই তো? এইবারে এর ভিতরে কি পড়ে থাকছে, এখানে প্রথমে যেটা ধরেছিলাম এস বাই এটা কি আছে, হ্যাঁ, তোমার ল্যাপ্লাস ইনভার্স, তাই তো? ইনভার্স এখানে এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার যদি হয় তাহলে কি হবে, এটা ইকুয়াল টু cos at, এটা তোমার উল্টে আসছে। আমি যদি ল্যাপ্লাস cos at করে করতাম তাহলে s বাই এটা আসতো, হ্যাঁ, এটা s স্কয়ার প্লাস a স্কয়ার। এবারে আমি ইনভার্স নিচ্ছি, তাহলে এটা আসবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে এখানে, cos ওমেগা t মাইনাস cos pt, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, কত সহজে হয়ে গেল দেখো। একটু নতুন অ্যাপ্লাই করেই করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজভাবে প্রবলেমটা হয়ে গেল, দেখে নাও একটু, তারপরে আমি ভিডিওটা বন্ধ করব, ভালোভাবে দেখে নাও কিভাবে করা হলো।
এবং তোমরাও চেষ্টা করবে এই ধরনের প্রবলেমগুলো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মেথড অ্যাপ্লাই করে সলভ করতে, দেখবে অনেক সহজে হয়ে যাবে। হ্যাঁ, এটা সাধারণত তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বিটেকে কিংবা তোমার এমএসসি তে এইগুলো অ্যাপ্লাই করা হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও, ভালো ভালো ভিডিও আমি তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।